এভরিওয়ান, ইটস ডে 2 আমাদের প্রি ওয়েডিং শ্যুটের। আজকে হলো ডে 2। सैड पार्ट इज दिस पिंपल, मतलब वो तो होना ही था। কোনো অকেশন হলে এটা তো আসতেই হয় না ওয়েলকাম করার জন্য। তো এখন আমরা রওনা দিব আস্তে আস্তে করে। চলো দেখি আজকের ডেটা কিভাবে যায়। আমরা বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে আমরা ডিসাইডেড ছিল না যে কোথায় যাব, তারপর আমরা ডিসাইড করলাম হাফলং সাইডেই যাব। তো সবাই ডিসাইড করার পর হাফলং সাইডে গেলাম। আমার কোনো প্রি প্ল্যান কিছু ছিল না, বেরোনোর পর আরও বলছিল আরও অনেকগুলো লোকেশন, বাট যেহেতু কিছু প্রি প্ল্যান ছিল না তো আমরা একটা সাইডে এসে পড়েছি দেখে ওই সাইডটা যাওয়া হয়নি। বাট এই লোকেশনটা তোমরা দেখো, এত সুন্দর ভিউ। আর এইটা এসে গেছিলাম আমরা ঝাটিঙ্গার একটা, এখান থেকে ট্রেন যায় আর কি ট্র্যাকের উপর। আর আমাদের কোইন্সিডেন্টলি তখনই ট্রেন একটা চলে এসেছিলো, তোমরা দেখতে পাবে। ওই ট্রেনের সাথেও আমার শ্যুট নেওয়া হয়েছে। ওইটা কিছুটাই একদম প্রি প্ল্যান ছিল না, সবই যা হয়েছে, যা আমরা সামনে তখন পেয়েছি তাই করেছি। এই যে হঠাৎ করে ট্রেন এসে পড়েছে, তো এইদিকে ড্রোন শ্যুটও হচ্ছিল আর এইদিকে একটা ভিডিও ক্লিপও নেওয়া হয়েছে। প্রথম আমার সিঙ্গেল ক্লিপ নেওয়া হয়েছে, তারপর আমার রাজদীপের ক্লিপ নেওয়া হয়েছে। ওকে তো এতবার দেখিয়ে দিতে লেগেছে, আমি ভেবেছি ট্রেনই মনে হয় চলে যাবে, বাট লাস্টে মানে কোনোরকম ও করে নিয়েছে আর কি। একটা পারফেকশনও তো লাগে তার জন্য, তো বারবার দেখানো হচ্ছিল। আর এই লোকেশনটা দুর্দান্ত ছিল। তারপর আমরা ডিসাইড করলাম যে আর হাফলং যাব না। তো ওইখানে অনেক মানে জামে আমরা পড়ে গেছিলাম, তারপর আমরা রিটার্ন করে নিচ্ছিলাম। বাট আমাদের শ্যুট অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি। বাট আমরা রাস্তায় আসার সময় একটা ঝর্ণা দেখেছিলাম, তো ভেবেছি তো ওইখানেই যাওয়া যাক। তারপর আমরা যখন যাচ্ছিলাম তো প্রথমে ভাবছিলাম আমরা নামবো কীভাবে, আমাদের মানে নামার ডিরেকশনটাই পাচ্ছিলাম না। তারপর তামঝাম করে আমরা নামার একটা ডিরেকশন পেয়েছি। আর লোকেশনটা জাস্ট মানে ওয়াও, মানে চোখ একদম জড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর, দেখে নাও এত সুন্দর লোকেশন। আর এই জায়গাটা এখন অনেকটা ফেমাসও হয়েছে, অনেক মানুষরা এখন যাচ্ছে এটাতে এক্সপ্লোর করার জন্য। আর প্রি ওয়েডিং শ্যুট সত্যি অনেক কষ্টর। এখন দেখো আমি শু পরে, এটা বেসিক্যালি ওর শু, রাজদীপের শু পরে কতটা জায়গা যে এখন নামতে লাগছে, মানে বহুত তামঝাম। প্রি ওয়েডিং শ্যুট এত ইজি না, বাপরে বাপ। তো একটা তো পুরো দিন হ্যাকটিক, খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। এক একটা লোকেশন এরকম থাকে, এখানে আশেপাশে কোনো খাওয়া দাওয়া থাকে না। তো অনেকটা জায়গা এরকম করে নেমেই চলেছি। তারপর তো গিয়ে এখানে অনেক পাথর ছিল, অনেক জায়গা জল টল ক্রস করে পাথরের উপর উঠতে লেগেছিল। মানে সারা দিন গেছে এইভাবেই করেই আর কি। বাট ফাইনাল আউটপুটটা অনেকই ভালো সুন্দর এসছে। তো ফাইনাল আউটপুটের জন্য তোমরা অবশ্যই স্টে টিউন থাকবে। কালকে না, সরি, নেক্সট যেদিন আমরা ব্লগ দিব ওই দিন আমরা তোমাদেরকে আমাদের প্রি ওয়েডিং শ্যুটের টিজারটা দিয়ে দিব। তোমরা টিজারটা দেখবে, অনেক সুন্দর বানিয়েছে টিজার শঙ্করদা। এই যে এইটা ছিল এখানের ঝর্ণাটা, এইখানের উপর আমরা উঠে অনেক কষ্ট করে উঠেছি। এখানে দেখতে যতটা ইজি লাগে, সামনে গেলে এতটাও ইজি না। এখানে আমরা ড্রোন শ্যুটও করেছে, তারপর এখানে অনেকটা ভিডিও ক্লিপও নিয়েছে। তো বেশ সুন্দর জায়গাটা অনেকই সুন্দর। শিলচরের মধ্যে আমি বলবো অনেকই ভালো লেগেছে আমার এই জায়গাটা। বাইরে যে যাওয়া হয়নি তার আক্ষেপটা মানে অনেকটা কমে গেছে, এই জায়গাটা যাওয়ার পর লেগেছে, পুরো একদম শিলং ভাইবস দিয়ে দিয়েছে। তো এই যে অনেক দূর থেকে একটা শ্যুট চলছিল, তো অ্যাঙ্গেলটা এইভাবে নেওয়া হচ্ছিল যে দেখানো হচ্ছিল অনেক বেশি ঝর্ণা, বাট এখানে ছিল অল্প কম ঝর্ণা, আপনারা দেখতে পারবে। তো এখানে এক একটা পর এক পোজ ফটো নেওয়া হচ্ছিল, ভিডিও নেওয়া হচ্ছিল। তারপর এগুলো করতে করতে আমরাও কিছুটা এমনি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এইটা হলাম কি আমরা ওই দিনের অ্যাক্টর আর অ্যাক্ট্রেস। তো ওই দিন তো আমাদের শ্যুট হচ্ছিল তার জন্য, তো আমরাও অল্প নিজেদের মধ্যে অল্প এনজয় করে নিচ্ছিলাম। কি আর করব, ওইখানে বসে বসে আমরাও বোরই হচ্ছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।